হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দাঁড়ানো আছি। আর কাল রাত থেকে আমার একটু জ্বর, সর্দি, কাশি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে লুক বললো যে ও আজকে ব্রেকফাস্ট বানাবে। আর ব্রেকফাস্টে বানাচ্ছে হচ্ছে বিস্কিট। মানে আমরা যেরকম আর কি ইন্ডিয়াতে বিস্কুট খাই ওরকম বিস্কুট না, এখানকার বিস্কিট হচ্ছে মানে পাউরুটি, ঠিক পাউরুটির মতন দেখতে লাগে, গোল আকারে পাউরুটির মতন দেখতে লাগে। তার মাঝখানে আর কি কেউ কেউ ডিম, তারপরে কোনো স্যান্ডউইচ মিট দিয়ে খায় বা বাটার জ্যাম দিয়েও খেতে পারে। তাই ও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে, মানে বিস্কিট বানানো শুরু করে দিয়েছে। আর আমার যেহেতু সর্দি কাশি জ্বর, তাই আমায় বললো যে আমি যেন আজকে বাড়িতেই থাকি আর ওয়ার্ক ফ্রম হোম করি। তাই আমি বাড়ির থেকেই আর কি আজকে কাজ করছি। সবার প্রথমে লুক আর কি ময়দাটাকে চেলে নিল, তারপরে ওতে দিল হচ্ছে বেকিং সোডা দিয়ে আবার নাড়াচাড়া করে নিল, মানে ময়দাটাকে আর কি বেকিং সোডার সাথে মিশিয়ে নিল। অ্যান্ড দেন দিল হচ্ছে সফট বাটার, মেল্টেড বাটার না কিন্তু সফট বাটার, যাতে কি মানে একদম নরম থাকে, ইজিলি কাটা যায়। কেটে বাটারটা আর কি ভালো করে এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে। আর এর কারণে ফ্লেকিনেসটা আসে পাউরুটিতে। ময়দা আর বাটারটা ভালো করে মিশে গেলে লুকেতে দেবে হচ্ছে 1 কাপ মতন মিল্ক, হোল মিল্ক। আমি আবার মাঝে মাঝে গিয়ে ওকে হেল্প করছিলাম, কারণ কিচেনে কোথায় কী রাখা আছে ও সেরকমভাবে জানে না। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমেরিকাতে এসেছিলাম, তখন যখন কফি কিনতে যেতাম আমায় সে কত কি জিজ্ঞেস করতো। সবার প্রথমে তো জিজ্ঞেস করতো যে কি নেব, মানে কিরকম টাইপের কফি নেব। তারপরে জিজ্ঞেস করতো যে কিরকম টাইপের মিল্ক নেব, প্রেফার করব আমন্ড মিল্ক না হোল মিল্ক নাকি স্কিম মিল্ক নাকি 2% ফ্যাট মিল্ক। তারপরে গ্রোসারি স্টোরে গিয়ে আস্তে আস্তে এক্সপ্লোর করলাম যে কত রকমের মিল্ক হয়। তারপরে বুঝলাম যে এখানে আর কি অনেক রকমের মিল্ক হয়, ক্যাশিউ মিল্ক, আমন্ড মিল্ক, 2% মিল্ক, হোল মিল্ক, অর্গ্যানিক মিল্ক। তাই বললাম যে লুক আর কি ব্যাটারটার মধ্যে হোল মিল্ক দিয়েছে 1 কাপ মতন। আর এই দেখো, আমি লুককে হুইস্ক দিয়েছি ভালো করে মেশানোর জন্য, আর হুইস্ক হাতে খুলে চলে এসেছে। তাই ও একদম পুরো টায়ার্ড হয়ে আর কি হাত দিয়েই মাখা শুরু করে দিয়েছে। পুরোপুরিভাবে মাখতে হবে না, একদম পুরো মানে খালি আঠা আঠা মতন হলেই হয়ে যাবে। তাই আমি একটুখানি গিয়ে আর কি চেক করছিলাম হয়েছে কিনা। এবার আর কি পাউরুটিটা বেলার পালা, তাই আমি ওকে আর কি অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম সবকিছু। আমি যখন আমেরিকাতে প্রথম এসেছিলাম তখন তো যেন কফি শপ বা স্যান্ডউইচ শপে যেতেও ভয় পেতাম, কারণ গেলেই কফি শপে গেলে প্রথমে জিজ্ঞেস করবে কী নেব, তারপরে জিজ্ঞেস করবে কিরকম টাইপের মিল্ক নেব, কিরকম টাইপের সুগার নেব, কিরকম টাইপের ফ্লেভার নেব, কিরকম মানে ফোম থাকবে কি থাকবে না, ক্যাফেইন নেব কি ডিক্যাফ নেব। আমি তো যেন পুরো আকাশ থেকে পড়তাম। তারপর স্যান্ডউইচ শপে গেলে কি পান নেব, কি মিট নেব, কি স্প্রেড নেব, কিরকম টাইপের লেটাস নেব, কিরকম টপিংস নেব। তখন আমি যেন একদম পুরো হাঁ হয়ে বোকার মতন তাকিয়ে থাকতাম। তখন আমার মনে পড়তো শ্রীদেবী যখন ইংলিশ মুভিতে ইউকেতে গিয়ে স্যান্ডউইচ শপে গিয়ে আর কি বলছিল, ঠিক ওরকম টাইপের আমার সিচুয়েশন হয়েছিল। আমি যদিও বা ইংলিশ জানতাম, কিন্তু এখানকার ইংলিশ অ্যাকসেন্টটা তো আলাদা। আর ওরা যেরকমভাবে তাড়াতাড়ি বলে, মানে এক এক জায়গায় এক একটা স্টেটে আর কি এক এক রকম অ্যাকসেন্ট। নিউ ইয়র্কে গেলে অন্যরকম অ্যাকসেন্ট, বস্টনে গেলে অন্যরকম অ্যাকসেন্ট, পেনসিলভেনিয়াতে এলে আবার অন্যরকম, ওয়েস্ট কোস্টে গেলে আবার অন্যরকম, ওয়েস্ট ভার্জিনিয়াতে গেলে আবার অন্যরকম, বিভিন্ন রকম অ্যাকসেন্ট। ইউএসের মধ্যে আর কি বিভিন্ন রকমের অ্যাকসেন্ট। আর এদিকে লুকের ব্রেড বেলা অলমোস্ট ওভার। আমি লুককে আর কি কাটিং বোর্ডটা দিয়েছিলাম যে বেলার জন্য, এমনকি কাটিং বোর্ডের তলায় আর কি ক্লথও ছিল, একটা ভেজা কাপড়ও ছিল, যাতে বোর্ডটা না নড়ে। ইউজুয়ালি মানে কোনো কিছু চপিং করার সময় ওটা না নড়ে না ভেজা কাপড় দিলে, হালকা ভেজা কাপড় দিলে। কিন্তু ও যেহেতু বেলছিল পুরো বোর্ডটা শুদ্ধ আর কি নড়ছিল, তাই ও টায়ার্ড হয়ে বোর্ডটা সরিয়ে দিল আর এমনি বেলা শুরু করলো। তারপরে আমাদের কাছে যেহেতু কাটার ছিল না, ও কী করেছে, এই গ্লাস মানে জুস গ্লাসের গোল মুখটা দিয়ে আর কি ওই সাইজে কাটছে। আর এদিকে ওভেন পুরো গরম হয়ে গেছে 450 ফারেনহাইটে। লুকের মাখা হয়ে গেলেই আর কি পুরো সব সাজিয়ে ওভেনে দিয়ে দেবো 10 মিনিটসের মতন। আর আমি এদিকে পার্চমেন্ট পেপার গোল করে কেটে বেকিং প্যানের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি, যাতে কি ডোগুলো যে কেটেছে ওগুলোকে সুন্দর করে ফুলের মতন করে সাজিয়ে রাখতে পারি। আর লুক আর কি ডোটাকে বারবার করে বেলে ছোট ছোট পিস করে বার করবে, যতক্ষণ পর্যন্ত ডোটা একদম অল্প একটু হয়ে না আসছে।
আর এই বিস্কিটে যে ডোটা আর কি বেলা হচ্ছে, এটার একটা টেকনিক আছে। টেকনিক বলতে গেলে প্রথমে তো একদম লম্বা করে বেলা হবে, যেরকম আর কি রুটি বেলে। তারপরে ওটা ফ্লেকিনেসটা আসার জন্য, বাটারটা যাতে কি আর কি ভালোভাবে মিশে ফ্লেকিনেসটা আসে, তার জন্য বেডশিট যেরকমভাবে আমরা ফোল্ড করি ওরকমভাবে আর কি আটাটাকে মানে ডোটাকে ফোল্ড করতে হবে। তারপরেই আর কি কাটার দিয়ে কাটতে হবে, তবেই হচ্ছে ওই ফ্লেকিনেসটা আর কি পাওয়া যাবে। আর লুক লাস্ট টাইম এতবার ফোল্ড করেছে যে এটা পুরো খুলে যাচ্ছে, তাই আমি অল্প একটু জল দিয়ে আর কি ভালোভাবে আটকিয়ে রাখছি যাতে কি বেকটা সুন্দরভাবে হয়। আর এই হলো গিয়ে 6টা বিস্কিট রেডি, পুরো মানে পুরো প্রেপটা শেষ, আর খালি এখন বেক করলেই হয়ে যাবে। ওভেন পুরোপুরি গরম হয়ে গেছে 450 ফ্যারেনহাইট ডিগ্রিতে। আর লুক প্যানটা নিয়ে ওভেনে দিয়ে দিল 10 মিনিটসের জন্য। 10 মিনিটস পরে বার করে ওপরে আর কি একটু বাটার লাগিয়ে দেখবো কিরকম হয়েছে, তারপর আবার 2 মিনিটের জন্য দেবো। আর এই হচ্ছে গিয়ে এন্ড প্রোডাক্ট। এটা খেতে যে এত দারুণ লাগে কি বলবো। আর যদি একটুকুনি বাটার, মেল্টেড বাটার আর জ্যাম দিয়ে খাওয়া যায় অসাধারণ লাগে। আমার প্রথমে লুক শুকনো আর কি একটা ব্রেড দিয়েছিল, মানে বিস্কিট দিয়েছিল, তারপর আমি ওকে বললাম একটু বাটার আর জ্যাম লাগিয়ে দিতে। তার জন্যই আর কি ওইদিকে বাটার আর জ্যাম লাগিয়ে মাইক্রোওয়েভে মেল্ট করে দিচ্ছে। তো চলো তাহলে আমরা এখন এই ব্রেকফাস্টটা এনজয় করি, আর তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না এই ব্রেডটা কিরকম দেখতে লাগছে বা বিস্কিটটা। সি ইউ, বাই।